আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। 2025 সালে প্রথম শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে নাইম 2 সুরেশ্বর থেকে ছেড়ে যাবে রাত 11টায়। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে মানিক চাট ও রাত 10:30 ডাউনডে থেকে থাকবে ইগল 10। ডাউনডে থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে কাজল সাদ লঞ্চটি। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে কুয়াকাটা 1। কুয়াকাটা 1 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে আওলাদ সাদ বিকেল 5টা 45 মিনিটে। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 14। পটুয়াখালী, খেউপাড়া, কালাইয়া, চরমন্তাজ ও গোসাইহাট রুটের 1 মাসের শিডিউল দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সাথে বুকিং নাম্বার দেওয়া আছে। পারাবত 18 2024 সালে ছাড়ছিল, 2025 সালে আসছে ঢাকা। সকালেই আসছে পারাবত 18 ও 12। কীর্তনখোলা আজকে লাইনে যাবে। কীর্তনখোলার কাজ এখন অনেক বাকি আছে। এর আগে ট্রিপও গিয়েছিল, ট্রিপ শেষে আবার ডগে চলে যায়। তার কাজ যেহেতু বাকি আছে, সেই কারণে ডগে চলে যায়। আজকে সকালে শৌলা মুলাদের উদ্দেশ্যে গেছে দ্বীপরাজ চাইড, কিন্তু রাতে পেলে যে দেখছিলাম আওলাদ 2ও শৌলা মিন্দারহাটের উদ্দেশ্যে গেছে কিনা এটা সঠিক জানা নেই। যদি যাইতো তাহলে সামনে প্লেসে থাকতো অবশ্য। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। সকালে সুরেশ্বর উদ্দেশ্যে গেছে নড়িয়া 5। নিয়মিত পাবেন এই লঞ্চটি। নড়িয়া 5 না পেলে সুরেশ্বর 1 পাবেন। মানে প্রতিদিন সকাল 8টায় সুরেশ্বর উদ্দেশ্যে একটি না একটি লঞ্চ পাবেনই। সকাল 8টায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে 26-3 পাবেন। 26-3 না গেলে অন্য লঞ্চ যাবে প্রক্সি হিসাবে। আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে কুয়াকাটা 2, দ্বিতীয় ট্রিপ আছে কীর্তনখোলা 10। কীর্তনখোলায় আলনি ঝালাই দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আলনি ঝালাই দিছে, তারপর রঙের কাজ করবে। সিলিং এখনো ভাঙা আছে, মানে মেরামত সার্ভিসিং চলতেছে। অবশ্য ডগে নিয়ে করা হয় সার্ভিসিং, এখানে অবশ্য করে না। প্রথম ট্রিপ কুয়াকাটা 2, দ্বিতীয় ট্রিপ আছে কীর্তনখোলা 10। রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। রাত 9টা ছাড়বে বরিশাল থেকে। জালাবাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, 8:30 বাজে ছাড়বে রাত। সুন্দরবন 12, ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, নলছিটি, দপদপিয়া, জালাঘাটি, ভাইঘাটিগুলো। বরিশালের লঞ্চগুলোর ডেক ভাড়া হচ্ছে ঢাকা থেকে বরিশাল 300 টাকা, আর জালাঘাটির চাঁদপুর থেকে বরিশাল ডেক ভাড়া 300 টাকা। মানে ওই হিসাবে ভাড়াটা একটু বেশি। আপনারা চাইলে চাঁদপুর থেকে বরিশাল যেতে পারবেন আর একটি লঞ্চে, বরগুনার লঞ্চ। সেটা হচ্ছে বরগুনার লঞ্চ। বরগুনার লঞ্চেও চাঁদপুর থেকে বরিশাল যেতে পারবেন, কিন্তু আসার সময় বরিশাল থেকে চাঁদপুর আসতে পারবেন না, এটা সমস্যা। বরগুনা লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় চাঁদপুর ও বরিশাল ঘাট ধরে, কিন্তু বরগুনা থেকে ছেড়ে আসার সময় বরিশাল ঘাট ধরে না, শুধু চাঁদপুর ঘাট ধরে। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে মহারাজ 7, রাত 8টা 45 ছাড়বে। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 10, আলারাফ 7 আসবে। শৌলা হিজলা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে রাজহংস 10, রাত 9টা 45 ছাড়বে। ভাসানচর থেকে ছেড়ে আসবে সম্রাট 2, মানে পিচ্ছি একটা লঞ্চ দিচ্ছে গতকাল। বরগুনার উদ্দেশ্যে রাজারহাট 2 অথবা পুবালি 1 থাকবে আজকে। যে কোনো একটি লঞ্চ পাবেন বরগুনার উদ্দেশ্যে। সন্ধ্যা 6টায় ছাড়বে। বরগুনা থেকে ছেড়ে আসবে অথই 1, বিকাল 4টায়। বেতুয়া চরফের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে কর্ণফুলী 12, দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলী 13। প্রথম ট্রিপ ছাড়বে
8টায় দুটো ট্রিপ যাবে 8টা 20 মিনিটে। মনপুর হাতের উদ্দেশ্যে আছে তাসরিফ 2 তাসরিফ 4। তাসরিফ 4 সার্ভে সন্ধ্যা 6টার পর, যেহেতু একটি নৌযান, আর 2টি নৌযান থাকলে প্রথম ট্রিপ সার্ভে 5:30টায়, দ্বিতীয় ট্রিপ সার্ভে সন্ধ্যা 6টার দিকে। হাতিয়ার লঞ্চ মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। তাছাড়া লালমোহন ও গোসাইরহাটের লঞ্চ মাঝে মাঝে বেশিরভাগ সময় কাঠপট্টি থামে, মানে ঘাট তো ধরা যায় না, মানে ঘাটে ভিড়তে গেলে লঞ্চ বেজে যাবে, সেই কারণে স্লো করে। ট্রলার দিয়ে অনেক যাত্রী ওঠে, অনেক মালামাল ওঠায়। বন্ধন 5 রং করা হয়েছে। বন্ধন 5 আজকে ছেড়ে যাবে কালাইয়ার উদ্দেশ্যে, সন্ধ্যা 6টার দিকে ছাড়বে। প্রিন্স আওলাদ ছেড়ে আছে চরমন্দাজের উদ্দেশ্যে, 6টা 45 মিনিট ছাড়বে। লালমনের উদ্দেশ্যে আছে 2টি নৌযান, প্রথম ট্রিপ মানিক 9 সন্ধ্যা 6টায়, দ্বিতীয় ট্রিপ আছে শ্রীনগর 7 সন্ধ্যা 7টা 10 মিনিটে। লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8 ও তরঙ্গ 7। মানে 6টার টাইমটা অনেক আগে হয়ে গেছে, 6:30 দিলেও ভালো হতো, মানে যাত্রী পেতো অনেক। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে, সন্ধ্যা 7টায় ছাড়বে অবশ্য। ভোলাখাইঘাটের উদ্দেশ্যে আছে আমি ভোলা, রাত 8টা 45 মিনিটে ছাড়বে। ভোলাখাইঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 9 7টা 45 মিনিটে। গোসাইরহাটের উদ্দেশ্যে আছে জাকির সম্রাট 3 সন্ধ্যা 7টায় ছাড়বে। সরি, গোসাইরহাটের লঞ্চ ছাড়বে হলো 6:30টায়। গোসাইরহাট থেকে ছেড়ে আসবে 26-2 সম্ভবত, খেয়াল নেই। জাহিদ 3 আছে চরমন্দা কেউপাড়ার উদ্দেশ্যে, সন্ধ্যা 6টায় ছাড়বে। কেউপাড়া থেকে ছেড়ে আসবে 7টাখান 1 দুপুর 1টায়। জাহিদ 3 এখন এই ভাঙা অবস্থায়, মানে 1 মাস আগে দেখছি যে কুয়াশার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ভেঙে গেছিলো, এটা এখনও ঠিক করা হয়নি। সকাল 11টা 45 ইংলিশে কালীগঞ্জের উদ্দেশ্যে আছে ফারহান 9, এই লঞ্চটা রাত 10টায় ছেড়ে আসবে। দুপুরে থাকবে আলোলের 4 অথবা সুরভি 8 ইলিশার উদ্দেশ্যে। তো এই ছিল আজকের মতো শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।